সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে ম্যাথের বেসিক না বুঝে, বেসিক না শিখে, গতানুগতিক পদ্ধতিতে ম্যাথ সমাধান করতে না জেনে শুরুতেই যদি শর্টকাট পদ্ধতি, ফর্মুলা বা সূত্রের মাধ্যমে সমাধান করতে যান, প্রশ্নের উত্তর বের করতে পারবেন ঠিক, কিন্তু আপনার বেসিক মজবুত হবে না, বেসিক ডেভেলপ হবে না। তাই সেই সূত্র বা ফর্মুলা হচ্ছে আপনার বন্ধু নয়, আপনার শত্রু। বন্ধু কখন হবে? যখন আপনি ম্যাথের বেসিক বুঝবেন, তখন এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে ক্ষেত্রবিশেষ শর্টকাট পদ্ধতি প্রয়োগ করতে পারেন। এটা অবশ্যই আপনাকে মানতে হবে, এটা বাস্তব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা গণিতের গুরুত্বপূর্ণ অধ্যায় সরল মুনাফা নিয়ে আলোচনা করব। আমরা নির্ণয় করব সরল মুনাফা, আসল নির্ণয় করব, সময় নির্ণয় করব, মুনাফার হার নির্ণয় করব। এই সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার অধ্যায় আলোচনা করতে গিয়ে অনেকেই বলেন ১ মিনিটে প্রশ্ন সমাধান, ৩০ সেকেন্ডে প্রশ্ন সমাধান, ৫ সেকেন্ডে প্রশ্ন সমাধান, মানে শর্টকাট পদ্ধতি। কিন্তু না বুঝে শর্টকাট পদ্ধতি প্রয়োগ করা ভালো না। এই যে এই সূত্র ব্যবহার করা হয় I সমান PNR। না বুঝে বেসিক মজবুত না হলে এই I সমান PNR সূত্র দিয়ে ম্যাথ সমাধান করতে গেলে ম্যাথের যে একটা মজা কিছুই আসবে না। সেজন্য প্রথম দিকে I সমান PNR সূত্র দিয়ে ম্যাথ সলভ করা থেকে বিরত থাকুন। আমরা গতানুগতিক পদ্ধতি এবং ঐকিক নিয়মে বুঝে বুঝে সমাধান করব এবং পরবর্তীতে আমরা কিভাবে সূত্রের সাহায্যে বা শর্টকাট পদ্ধতি ব্যবহার করা যায় এমসি পরীক্ষার ক্ষেত্রে তা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন সমাধানে চলে যাই। আমরা প্রশ্নটি পড়লে শতকরা বার্ষিক 10% হার মুনাফায় 1200 টাকার 4 বছরের মুনাফা কত? প্রশ্ন যখন শুধু মুনাফা থাকবে তখন ধরে নিতে হবে এটা হচ্ছে সরল মুনাফা। এখন প্রশ্ন জাগে সরল মুনাফা কি? সরল মুনাফা হচ্ছে সেই মুনাফা যে মুনাফাটা সবসময় আসলের উপর নির্ধারণ করা হয়। যেমন 1200 টাকা আছে, সবসময় মুনাফাটা 1200 টাকার উপরে ধরা হবে, মানে মূলধনের উপর। মুনাফার উপর আবার মুনাফা ধরা হবে না। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসলের উপর মুনাফা ধরা হয়, আবার মুনাফার উপর আবার মুনাফা ধরা হয়। ধরেন 1200 টাকার মুনাফা 120 টাকা, দ্বিতীয় বছর আসলের উপর ধরা হবে, আবার 120 টাকার উপর ধরা হবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আমরা যেহেতু সরল মুনাফা নিয়ে কথা বলবো, আমরা চক্রবৃদ্ধির দিকে যাচ্ছি না। আমরা মূল প্রশ্ন সমাধানে চলে যাই। শতকরা বার্ষিক 10% হারে, 10%টা বোঝা যাচ্ছে না? 1200 টাকার 4 বছরের মুনাফা কত? আমাদেরকে বের করতে হবে 4 বছরের মুনাফা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা দেয়া আছে আমাদের 10 টাকা। আমরা 1200 টাকার 4 বছরের মুনাফা বের করব। 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 10 টাকা। এটা প্রশ্নে দেয়াই আছে 10 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কম না বেশি হবে? অবশ্যই কম হবে। সেজন্য 10কে আমরা 100 দিয়ে ভাগ করলাম। অতএব 1200 টাকার 4 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে। 1200 টাকার 4 বছরের মুনাফা ঐকিক নিয়মে যা বের করতে হয় তার শেষের দিকে যায়। 10 গুণ 1200 গুণ 4, নিচে হচ্ছে 100। এখন আমরা কাটাকাটি করব। 0 0 বাদ, 0 0 বাদ। এখন উপরে গুণ করলে কত হয়? 4 12 48, 10 48 480 টাকা, অর্থাৎ 480 টাকা। 1200 টাকার 4 বছরের মুনাফা 480 টাকা। এই অঙ্কটা আমরা যখন বুঝে চলে আসবে গতানুগতিক পদ্ধতি বা পদ্ধতিতে, তখন আমরা এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু কিভাবে শর্টকাট করতে পারি আমরা একটু দেখব। মানে আগে কিন্তু শর্টকাট পদ্ধতি নয়, আগে হচ্ছে গতানুগতিক পদ্ধতি বুঝে বুঝে বেসিক মজবুত করা। তারপর যখন বেসিক মজবুত হয়ে যাবে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। সরল মুনাফার সূত্র হচ্ছে I সমান PNR। পি দিয়ে কি বোঝায়? পি হচ্ছে প্রিন্সিপাল অথবা মূলধন বা আসল বলে। পি সমান প্রিন্সিপাল, মূলধন অথবা আসল। এন সমান নাম্বার অফ ইয়ার, অথবা এন দিয়ে আমরা সময়কে আমরা ইন্ডিকেট করি, সময়। আর সমান রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার বলা হয়।
এখন আমাদের প্রশ্নে দেয়া আছে যে তথ্য আমরা শুধু সূত্রের মধ্যে আমরা বসিয়ে দেব। পির মান দেয়া আছে কত? প্রিন্সিপাল আসল 1200 টাকা। 1200 গুণ এন কত দেয়া আছে? 4 বছর সময়, 4 বছর। মুনাফার হার 10%। 10%টা আলোর জন্য বোঝা যাচ্ছে না? 10%। এখন আমরা 1200 গুণ 4 গুণ 10% মানে 100/10। এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে মান আসে 480 টাকা। আমার নামে মুনাফা হচ্ছে 480। তো এই যে গতানুগতিক পদ্ধতির এই অংশটাই কিন্তু আমাদের সূত্র বলেন, শর্টকাট বলেন, এই পদ্ধতির এই অংশটা একই অংশ। খেয়াল করে দেখুন, মানে হচ্ছে গতানুগতিক পদ্ধতি থেকে কিন্তু শর্টকাট পদ্ধতির উদ্ভাবন হয়েছে। এই যে এই অংশটা থেকে এই অংশটা, সেজন্য আগে বুঝতে হবে হচ্ছে ঐকিক নিয়ম বা ভেঙে ভেঙে কিভাবে সমাধান করা হয়েছে, তারপর ক্ষেত্র বিশেষ এমসিকিউ সূত্র প্রয়োগ করতে পারেন, এর আগে নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরল মুনাফা নির্ণয় করলাম। আমরা এখন এই প্রশ্নের মাধ্যমে আমরা আসল নির্ণয় করব। তাহলে আমরা প্রশ্নটি পড়ে নেই। শতকরা বার্ষিক 10% হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা 480 টাকা হবে। কত টাকার মানে আমাদের আসল বের করতে হবে। আসল কি? আসল হচ্ছে যে টাকা গচ্ছিত রাখা হয়, ব্যাংকে বিনিয়োগ করা হয় বা ব্যবসায় লাগানো হয়, এটা হচ্ছে আসল টাকা। আমাদেরকে বের করতে হবে কি 4 বছরের মুনাফা 480 টাকা হবে। আমাদের দেয়া আছে কি শতকরা বার্ষিক 10% মানে 100 টাকার মুনাফা 10 টাকা 1 বছরের। আমাদের 100 টাকার 4 বছরের মুনাফা বের করতে হবে। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে আমরা 4 বছরের মুনাফা 480 টাকা হয়েছে কত টাকায়? 100 টাকার 1 বছরের মুনাফা কত দেয়া আছে? 10 টাকা। 10 টাকা। অতএব 100 টাকার 4 বছরের মুনাফা বেশি হবে, সেজন্য আমরা উপরে 10-এর সাথে 4 গুণ দিলাম, মানে 40 টাকা। এখন একটু খেয়াল করেন, 40 টাকা মুনাফা হয় তখন আসল কত টাকা ছিল? 100 টাকা। 4 বছরে 40 টাকা মুনাফা হইলে আসল ছিল 100 টাকা। তাহলে এই ভিত্তিতে আমাদের বের করতে হবে 480 টাকা মুনাফা হয় তখন আসল কত টাকা ছিল। আমরা লিখব 40 টাকা মুনাফা হয় আসল 100 টাকা। 40 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। 40 টাকা মুনাফা হলে আসল 100 টাকা ছিল। অতএব 1 টাকা মুনাফা হলে আসল কম না বেশি? কম। সেজন্য 100কে আমরা 40 দিয়ে ভাগ করব। কম হইলে ভাগ দিতে হয়। অতএব ওই যে 480 টাকা, 480 টাকা মুনাফা হলে আসল বেশি হবে, সেজন্য 100-র সাথে আমরা 480 গুণ করব। উপরে গুণ, নিচে হচ্ছে 40। এখন কাটাকাটি করি। 0 0 বাদ, 4 12 48। 12 এবং 100 গুণ করলে কত হয়? 1200 টাকা। 1200 টাকা। অর্থাৎ আমরা আসল পাইলাম কত? 1200 টাকা। এই প্রশ্নের উত্তর। শতকরা বার্ষিক 10% হার মুনাফায় 1200 টাকার 4 বছরের মুনাফা হচ্ছে 480 টাকা। আমরা প্রথম কি করছি? 100 টাকা 4 বছরের মুনাফা বের করে ফেলছি। তারপর তার উপর ভিত্তি করে আমরা 480 টাকা মুনাফা হলে আসল কত টাকা ছিল আমরা বের করে ফেলছি। এভাবে খাতায় লিখে বুঝে বুঝে সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি কিভাবে এমসিকিউ পরীক্ষা দ্রুত সমাধান করা যায় আমরা সূত্র সাহায্যে একটু সমাধান করে দেখিয়ে দেব। আগে এই গতানুগতিক পদ্ধতি বুঝে আসলে শর্টকাট পদ্ধতি প্রয়োগ করতে পারেন। আমাদের সূত্র ছিল কি? সরল মুনাফার আই সমান PNR। এখন যদি আমরা এটা ঘুরিয়ে ফেলি, PNR সমান আই, তাহলে কোনো সমস্যা নেই। আই। এখন আমরা এই সূত্রটা শুধু মুখস্থ করব, আলাদা আলাদা সূত্র মুখস্থ করার দরকার নেই। একটা মুখস্থ রাখলে কিন্তু সবগুলোই বের করা যাবে। এখন আমরা বের করবো হচ্ছে আসল মানে প্রিন্সিপাল। পি সমান আই থাকবে উপরে, এন আর থাকবে নিচে। মুনাফার হার যেহেতু শতকরা দেওয়া থাকে, সেজন্য আমরা 100 গুণ করলাম। এখন আমরা মান বসিয়ে দেব। আই এর মান কত দেওয়া আছে?
ওই উপরে মুনাফা 480 টাকা। 480 টাকা, নিচে হচ্ছে এন এর মান কত, 4 বছর। 4 বছর আর কত, 10% মানে 10। যেহেতু আমরা 100 আগে উপরে দিয়ে দিয়েছি, সেজন্য আর 100 দেওয়া লাগবে না, 100। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 0 0 বাদ 4 দিয়ে যদি আমরা 48কে কাটি, তাহলে 12 সাথে 0 মানে 120। এখন 120 আর 10 যদি আমরা গুণ করি, তাহলে দাঁড়ায় 1200 টাকা, অর্থাৎ আসল হচ্ছে 1200 টাকা। গতানুগতিক পদ্ধতি বুঝে আসার পরে আপনারা শর্টকাট পদ্ধতি বা সূত্র সাহায্যে প্রয়োগ করার পদ্ধতি প্রয়োগ করতে পারেন, এর আগে নয়। এই যে এটা শর্টকাট পদ্ধতি এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নের মাধ্যমে এখন সময় নির্ণয় করব। আমরা প্রশ্নটি পড়ে নেই। শতকরা বার্ষিক 10% হার মুনাফা কত সময়ে 1200 টাকার মুনাফা 480 টাকা হবে? কত সময়ে আমাদেরকে বের করতে হবে সময়। আমাদেরকে দেয়া আছে কি, আমাদেরকে দেয়া আছে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। তা আমরা যদি 1200 টাকার 1 বছরের মুনাফা বের করতে পারি, তারপর এই 1200 টাকার 1 বছরের মুনাফা দিয়ে আমরা মোট মুনাফা 480কে আমরা ভাগ দিলে কিন্তু আমাদের সময় বেরিয়ে যাবে। 100 টাকার 1 বছরের মুনাফা কত দেয়া আছে, 10 টাকা। আমরা সহজ সহজ প্রশ্নগুলো সলভ করছি বেসিক থেকে বোঝার জন্য। 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, সেজন্য 10কে 100 দিয়ে ভাগ। 1200 টাকার 1 বছরের মুনাফা বেশি হবে, সেজন্য 10-এর সাথে 1200 গুণ হবে, নিচে হবে 100। এখন 0 0 100 দিয়ে 1200কে কাটলে হয় 12, 10 12 120। এখন আমাদের 1200 টাকার 1 বছরের মুনাফা পাইলে আমরা কত, 120 টাকা। এখন এই 120 টাকা দিয়ে 480কে ভাগ দিলে কিন্তু আমাদের সময় বেরিয়ে যাবে। নির্ণয়ের সময় সমান 120/480। কাটাকাটি করলে কত আসে, 4 বছর। 0 0 বাদ 4 12 48, অর্থাৎ সময় সমান 4 বছর। শতকরা বার্ষিক 10% হার মুনাফায় 4 বছরে 1200 টাকার মুনাফা 480 টাকা হবে। এই প্রশ্নটি ভালোভাবে বুঝে আসলে আমরা এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে শর্টকাটে করতে পারি আমরা এখন দেখব। আগে বুঝতে হবে গতানুগতিক পদ্ধতি বেসিক মজবুত করার জন্য। আমি বারবার একই কথা বলছি। আমরা এখন কিভাবে পরীক্ষায় আমরা দ্রুত সমাধান করতে পারি এমসিকিউ পরীক্ষায় আমরা দেখব। আমাদের সব ক্ষেত্রে সূত্র কিন্তু আমাদের একটাই। আমাদের সূত্র কি ছিল, পি এন আর সমান আই। আমাদেরকে বের করতে হবে সময় মানে এন, সেজন্য আমরা এনকে ডান পাশে রেখে আই এর নিচে আমরা পি আর নিয়ে যাব, আই বাই পি আর। আর যেহেতু মুনাফার হার শতকরা দেওয়া থাকে, সেজন্য আমরা 100 গুণ দিলাম। এখন আমাদের পি কত, আমাদের আই সমান দেওয়া 480, পি দেওয়া আছে কত 1200, আর কত 10, সাথে আছে গুণ 100। এখন আমরা ক্যালকুলেশন করে ফেলব। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 4 বছর। অর্থাৎ যখন আপনার গতানুগতিক পদ্ধতি বুঝে আসবে, তখন এমসিকিউ পরীক্ষায় ক্ষেত্রবিশেষ শর্টকাট পদ্ধতি প্রয়োগ করতে পারেন, এর আগে নয়। আমরা সরল মুনাফা নির্ণয় করলাম, আসল নির্ণয় করলাম, সময় নির্ণয় করলাম। এখন নির্ণয় করবো মুনাফার হার। শতকরা বার্ষিক কত হার মুনাফায় 1200 টাকার 4 বছরের মুনাফা 480 টাকা হবে? শতকরা বার্ষিক কত হার মানে আমাদেরকে মুনাফার হার বের করতে হবে। 1200 টাকার 4 বছরের মুনাফা 480 টাকা হবে। তা আমরা 1200 টাকার 4 বছরের মুনাফা 480 টাকা, 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা আমরা ঠিক নিয়মে বের করে ফেলবো। এটা হচ্ছে মুনাফার হার, মানে খুব সহজে। মানে 100 টাকার 1 বছরের মুনাফা কত, এটা হচ্ছে মুনাফার হার। আমরা ঐকিক নিয়মে সমাধান করে ফেলি। আমরা লিখতে পারি 1200 টাকার 4 বছরের মুনাফা
480 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, সেজন্য 480-কে আমরা ভাগ দিব 1200 এবং 4 দিয়ে। 1200 গুণ 4। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা অবশ্যই বেশি হবে। আমরা লিখব 100 টাকার 1 বছরের মুনাফা 400, আর বেশি হইলে গুণ হয় 480 গুণ 100, নিচে হচ্ছে 1200 গুণ 4। এখন আমরা ক্যালকুলেশন করলে, কাটাকাটি করলে আমাদের রেজাল্ট কত আসে দেখব। 100 দিয়ে 1200 কাটলে কত আসে? 12। 4 দিয়ে যদি আমি 480-কে কাটি তাহলে আসে 120। এখন 12 দিয়ে 120-কে কাটলে কত হয়? 10। 10 হয়, 10 লিখলাম, মানে হচ্ছে 10 টাকা। উত্তর হবে কি? মুনাফার হার 10%। এটা হচ্ছে আমরা ঐকিক নিয়মে আমরা মুনাফার হার 10% আমরা বের করলাম। এই ঐকিক নিয়মটা যখন ভালোভাবে বুঝে আসবে, খাতায় লিখে করবেন, তখন এমসিকিউ পরীক্ষায় কিভাবে মুনাফার হার খুব দ্রুত করতে পারেন শর্টকাট পদ্ধতিতে আমরা দেখিয়ে দিচ্ছি। সূত্র কিন্তু আমাদের একটাই, PNR সমান I। PNR সমান I। আমাদেরকে আর বের করতে হবে, আর ডান দিকে রেখে আই নিচে চলে যাবে PN। আই নিচে কি চলে যাবে? আই নিচে চলে যাবে PN। আর যেহেতু মুনাফার হার শতকরা দেওয়া থাকে, আমরা 100 লিখে ফেললাম। আয়ের মান কত দেওয়া আছে? 480 টাকা। ওই যে 480, এটা হচ্ছে সরল মুনাফা বা মুনাফা। 480 P হচ্ছে মূলধন, মানে 1200 টাকা। N কত দেওয়া আছে? 4 বছর। এখন সাথে 100, এখন যদি এটা ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 10%। আমাদের রেজাল্ট আসবে 10%, মানে মুনাফার হার হচ্ছে 10%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শর্টকাট পদ্ধতিটা এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে যখন আপনার গতানুগতিক পদ্ধতি আয়ত্তে চলে আসবে, তখনই কিন্তু এমসিকিউ পদ্ধতির ক্ষেত্রে শর্টকাট পদ্ধতি ফলো করতে পারেন। আমি কিন্তু বারবার একই কথা বলছি যে গতানুগতিক পদ্ধতি, ধাপে ধাপে সমাধান করার পদ্ধতি আয়ত্ত আসলে পরে হচ্ছে শর্টকাট পদ্ধতি। অনেকে আপনাকে বলবে x 5 সেকেন্ডে সমাধান করা যায়, 1 মিনিটে সমাধান করা যায়। এটা কাদের জন্য? যারা ম্যাথ ভালো পারে তাদের জন্য। আপনি শুরুতেই যদি শর্টকাট পদ্ধতির সূত্র মুখস্থ করেন বা পরীক্ষায় প্রয়োগ করতে চান, তাহলে ম্যাথের যে আসল মজা বা ম্যাথটা কীভাবে করতে হয় আপনার ব্রেনে কোনো কাজ করবে না। তাই প্রথমেই কোনো শর্টকাট পদ্ধতি নয়, প্রথমে হচ্ছে গতানুগতিক পদ্ধতি আপনার বেসিক মজবুত করার জন্য। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আরও ভালো ভালো ম্যাথ সমাধান আপনাদের জন্য আমরা নিয়ে আসব। আসসালামু আলাইকুম।